আমি এই প্রেস ক্লাবে 36 ঘন্টা পালিয়েছিলাম এবং একই রুমের মধ্যে 36 ঘন্টা, আপনি কল্পনাও করতে পারবেন না। কাজেই 2015-র 5ই জানুয়ারি দিবাগত রাত্র থেকে 6 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত, হ্যাঁ আব্দুল ভাই ঠিকই বলেছে, তার ট্রেজারারের রুমে 36 ঘন্টা আমি ছিলাম পালিয়ে। সেক্রেটারি রুমে না, ট্রেজারারের রুমে, কোষাধ্যক্ষের একটা ছোট রুম আছে সেখানে। কাজেই আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই সাংবাদিক বন্ধুদেরকে। দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন 2030 2017 সনে, সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, আর সকল বিরোধী দল মিলে জুলাই 23 সনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ এটি এখন জনগণের দফা, এটি দেশের মানুষের আগামী দিনের বাঁচার সনদ। কাজেই সেটির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেখানে এমন কোনো কথা লেখা নাই, কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট, কোনো সেক্টর, কোনো অনুপস্থিত আছে। দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন অগ্রগতির কথা আছে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে, জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে, জনগণ তার আগামী দিনে যাদেরকে শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে, নিশ্চয়ই এই 31 দফা কর্মসূচি মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি, দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান। কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে, সাথে নিয়ে 7ই নভেম্বর 1975-এর মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেই। তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে। এবং আজকের যত দাবি, অর্থাৎ কারো ওয়েজ বোর্ড নাই, কারো চাকরি নাই, কেউ চাকরিচ্যুত, কেউ বিভিন্নভাবে নিগৃহীত, সাগর ঋণীর বিচার হয় না, 110 বারের বেশি তার রিপোর্ট জমা হয় না, 113, মাঝখানে আরো 3টা হয়ে গেছে। কাজেই এই অবস্থায় থেকে যদি পরিত্রাণ পেতে হয়, সুশাসন দরকার। আর সুশাসন আছে 31 দফা কর্মসূচির মাধ্যমে। আসুন সবাই 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সেটার আলোকে জনগণ নিজেরা ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি, তাহলেই আমাদের জন্য সামনে সোনালী দিন অপেক্ষা করছে। আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুদেরকে। কারণ আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, অনেক সময় পালিয়ে থাকার জায়গা দিয়েছেন। আমি এই প্রেস ক্লাবে 36 ঘন্টা পালিয়েছিলাম এবং একই রুমের মধ্যে 36 ঘন্টা, আপনি কল্পনাও করতে পারবেন না। কাজেই 2015-র 5ই জানুয়ারি দিবাগত রাত্র থেকে 6 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত, হ্যাঁ আব্দুল ভাই ঠিকই বলেছে, তার ট্রেজারারের রুমে 36 ঘন্টা আমি ছিলাম পালিয়ে। সেক্রেটারি রুমে না, ট্রেজারারের রুমে, কোষাধ্যক্ষের একটা ছোট রুম আছে সেখানে। কাজেই আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই সাংবাদিক বন্ধুদেরকে। তারা আমাদেরকে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের আজকের এই বার্ষিক সাধারণ সভা সফল হোক। ধন্যবাদ।